ছাত্র, জমি, শ্রমিক, জনতা কেউ বাকি নাই মৃত্যুর। আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি, এই বিএনপির পরিবারের প্রধান উপদেষ্টা জনাব রুহুল কবির রিজভী, যিনি বিএনপির প্রাণ শক্তি, সকল বিষয়ে যিনি খোঁজখবর রাখেন এবং এই বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা হিসাবে উপস্থিত রয়েছেন। আমরা যদি সবাই সুন্দরভাবে তার কথা শুনতে চাই এবং আমাদের মিডিয়া ভাইদের যদি সুযোগ দিতে চাই, তাহলে আমাদের পরিবারের, বিএনপি পরিবারের যারা রয়েছেন এবং এই এলাকার যারা রয়েছেন, তারা একটু শান্তশিষ্টভাবে আমরা এই সুখ প্রকাশ এবং তাদেরকে কিছু সহযোগিতা, কিছু কথা, এগুলি আমরা ভালোভাবে বলতে পারবো। আর আপনারা যদি হইচই করেন, তাহলে তো আমরা প্রধান উপদেষ্টার কথা কিছু শুনতে পারবো না। আপনারা জানেন যে এই বিএনপি পরিবার নামক এই সেলটি জনাব তারেক রহমান, আমাদের দেশ নেতা, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এই সেলটিকে তৈরি করেছেন এবং এর আহ্বায়ক হলেন আতিকুর রহমান রোমন সাহেব এবং সদস্য সচিব মিথুন সাহেব সহ আমাদের অনেকগুলি উপদেষ্টা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের বকুল ভাই, এখানে উপস্থিত রয়েছেন আরো বিএনপি পরিবারের সদস্যগণ এবং মিডিয়া ভাইরা। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই জানেন যে ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে দল, তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যে সমস্ত জায়গায়, শুধু সারা বাংলাদেশে কত শত মানুষ যে নিহত হয়েছে, আহত হয়েছে, তার তো হিসাব নাই, তাই না? এবং এই হিসাবের মধ্যে আমরা দেখলাম প্রায় এই সরকারি হিসাবে 885 জনকে নিহত করা হয়েছে এই 5ই আগস্টে। তার মধ্যে বিএনপির প্রায় 500 জন এবং বিএনপি পরিবারের পক্ষ থেকে এই জন্য আমরা বিএনপি এবং জনতা যারা আছে, যারা মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদেরকে আমরা যত সামান্য সহযোগিতা এখন করছি। যেহেতু আমাদের সরকার এখন নাই, সম্পূর্ণই এটা তারেক রহমান সাহেবের নিজস্ব তহবিল থেকে, নিজস্ব উদ্যোগে আমাদের পরিবারের মাধ্যমে, বিএনপি পরিবারের মাধ্যমে এই সহযোগিতাগুলো দেওয়া হচ্ছে। এবং এখানে প্রধান উপদেষ্টা রয়েছেন, তিনি হয়তো বলবেন যে আমরা আগামী দিনে সরকারে আসলে আমরা এই পরিবারগুলিকে কিভাবে আমরা তাদেরকে রক্ষণ করব, কিভাবে তাদেরকে দেখভাল করব, সেটাই আমাদের বিএনপি পরিবারের কাজ। আমরা এই বিএনপি পরিবার আপনাদের সকলের সঙ্গে সর্বদা থাকবো এবং বিএনপি সরকার গঠন করলে আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো এবং আছি, এখনো আছি, তখনও থাকবো। যতদিন আমরা বেঁচে আছি, বিএনপি যতদিন আছে, ততদিন আপনাদের সঙ্গে আমরা থাকবো, এই কথা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এবং আপনারা মনে রাখেন যে এই শহীদ যে দেশ স্বাধীন করে গেলেন, যিনি বীর, যারা মরে গেছেন, যারা শহীদ হয়েছেন, তারা আমাদের দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন এবং এই স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে, এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের সকলকে সজাগ থাকতে হবে, কোনো ষড়যন্ত্র যাতে আমাদেরকে এই স্বাধীনতা নস্যাৎ না করতে পারে। এবং বিএনপি পরিবার অত্যন্ত সজাগ এবং দেশ নেতা আমাদের তারেক রহমানের নির্দেশে আমরা সারা বাংলাদেশে কাজ করছি। আমরা ষড়যন্ত্র রুখার জন্য এবং বিশেষ করে শহীদদের জন্য এবং আহতদের জন্য আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আমি আশা করি আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আমাদের সমবেদনা প্রকাশ করার কোনো আসলে ভঙ্গি নাই যে আমরা কিভাবে এই সমবেদনা প্রকাশ করব। একটা আত্মা, একটা জীবন এখান থেকে ঝরে গেছে। এই ঝরার বিনিময়ে তারা শহীদ হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতবাসী করুন এবং তাদের পরিবারের প্রতি আমাদের সব সময় বিএনপি পরিবার থাকবে।